সূরাতুল বাকারার মধ্যে প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আলিফ লাম মিম। এর অর্থ কি কেউ জানে? কথা বলতে হবে, কেউ জানে? এর অর্থ কেউ জানে না। দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো ডাক্তার জানে না, কোনো ইঞ্জিনিয়ার জানে না, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, এমনকি আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ জানে না। এইটা না জানার কারণ কি? এই শব্দটাকে হরফে মুকাত্তাত বলা হয়। এই শব্দটা কেন আল্লাহ দিয়েছেন? বিভিন্ন সূরার মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা সিন ইয়াসিন, এইরকম কোরআনের মধ্যে অনেক জায়গায় এইরকম শুধু শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন। যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী কাফের বেঈমানদের মধ্যে যখন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন চলে যান, কাফের বেঈমানদেরকে যখন অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার কথা বলেন, তখন তারা বলে যে আমরা এই কিতাবের আইন মানি না, এই কিতাব আমরা মানি না, আমরা আগের যে কিতাব ছিল ওই কিতাবের আইন মানি, ওই কিতাবের নিয়ম মানি, এই কিতাব মানি না। তুমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কিতাব হয়তো তোমারই লেখা, তুমি যতই বলো এটা আল্লাহর লেখা, আমরা মানি না। এইটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের লেখা, সুতরাং কেউ তোরা এই কিতাবের আইন নিয়ম কারণ কিছুই মানবি না। তোরা আগে যেরকম ছিলি এখনো যেরকম থাকবি, কোনো সমস্যা নাই। এই জন্য এই কথা বলতে গিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, কাফের দলে, বেঈমানের দল, এই কিতাব যে আমার লেখা এটা আমার লেখা নয়। এই কিতাব যদি আমার লেখা হতো, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু লিখেছেন, যা কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন, সব কিছু অর্থ নিয়ম কারণ সব আমি জানতাম। কিন্তু এই কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতের অর্থগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি আমি নবীও জানি না। সে অর্থগুলো হলো আলিফ লাম মিম, তাহা সিন ইয়াসিন। এই কিতাব যদি আমার লেখা কিতাব হতো তাহলে সবগুলোর অর্থ আমি জানতাম। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফিরদেরকে, ওই বেঈমানদেরকে গায়েবী আওয়াজ আল্লাহ বলতেছেন, এই কাফিরের দল, তোমরা শুনে রাখো, এই কিতাবের মধ্যে যা কিছু আছে এই প্রত্যেকটা অক্ষর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা লিপিবদ্ধ করে আমি আমার নবী, আমার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি। হুদাল লিন্নাস, আমি মানুষদের হেদায়েতের জন্য নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব আমাদের উপর যে আল্লাহ নাজিল করলেন, আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন কিসের জন্য? হেদায়েতের জন্য। আমরা যেন এই কিতাব অনুযায়ী সঠিক পথে চলতে পারি, সোজা রাস্তায় চলতে পারি। এই কিতাবের মধ্যে যা কিছু আছে, এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ দিয়েছে, সব কিছু আমরা যদি নিয়ম আইন কানুন মেনে চলি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি তোমাদের মাঝে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। একজন বাংলাদেশে হোক বা বিভিন্ন দেশে হোক, এই দেশের লেখক কবিরা যখন বই লেখে, বই লেখার পরে বইয়ের শেষ দিকে লিখে দেয়, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো ভুল বের হয়, অমুক নাম্বারে বা অমুক জায়গায় যোগাযোগ করবেন, আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। আছে না? আছে না বই? অমুক জায়গায় যোগাযোগ করবেন, আমরা সংশোধন করব। এই যে একটা পোস্টার তৈরি করেছে, এই পোস্টার তৈরি করার পরে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা এরকম একটা লিফলেট বের করে দিয়ে বলতেছে, দেখেন এই পোস্টারে কি কোনো ভুল আছে? আমি শুরুর থেকে দেখতেছি কার নাম ভুল আছে, কার নাম ভুল আছে। ভুল থাকলে বলতেছে, ভাই এখানে তো ভুল আছে, এটা ঠিক করে দাও। তার মানে ভুল কিন্তু বের হয়েছেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নাই। এইটা মুমিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সোজা রাস্তা। বলি সুবহানাল্লাহ। এটা মুমিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সোজা রাস্তা। তাহলে সোজা রাস্তা আমাদের চলতে হবে না? আমাদের জন্য সোজা রাস্তার কথা আল্লাহ বলেছেন। আমরা দেখেন প্রতিনিয়ত নামাজ পড়ি কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি। এই নামাজের উদাহরণ দিতে গিয়ে একটা ঘটনা আগে বলে নেই। একজন ব্যক্তি, তার বোনটা খুব অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তি খুবই গরিব মানুষ, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে ডাক দিয়ে বলতেছে, আমার বোন অসুস্থ হয়ে গেছে, আমি তো খুবই গরিব মানুষ, ওষুধপাতি যা যা দেওয়া লাগে একটু কষ্ট করে দিয়ে দেন, আমি আমার বোনকে সুস্থ করতে চাই। ডাক্তার ওষুধপাতি স্লিপ লিখে দিছে, দোকানদারের কাছে গেছে। দোকানদার এখন এই বইটা, এই স্লিপটা দেখে ওষুধপাতি যা লাগে সব দিছে। পকেটের টাকা ছিল যা, সব টাকা শেষ হয়ে গেল। এরপরও ডাক্তার বলেছে, আপনার বোনকে যদি আরেকটু তাড়াতাড়ি সুস্থ করতে চান, প্রতিদিন একটা করে ডাব খাওয়াবেন। জোরে বলেন, কি খাওয়াবেন? ডাব ছিলেন তো আপনারা? প্রতিদিন একটা করে ডাব খাওয়াবেন। এই ডাবের কথা বলার সাথে তোর মাথা ঘুরে উঠলে, কি ব্যাপার, আমি ওষুধ কিনতেই তো আমার টাকা নাই, আমি ডাবটা কেমনে খাওয়াবো? ডাবের যে দাম। তারপরও সাহস করে ডাবের দোকানে গেছে। দোকানে যে এখন বলতেছে, ভাই ছোট ডাবটা কত আর বড় ডাবটা কত? দোকানদার এখন বলতেছে, ছোট ডাব হলো 120, বড় ডাব হলো 150। আছে না? 120 আর 150। ও ডাব না নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। জোহরের নামাজের সময় মসজিদের দিকে হাঁটা ধরছে, নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যখন যায়, মসজিদের দিকে যাওয়ার সময় দেখে যে মসজিদের যিনি সভাপতি, ওনার বাড়ির কাছে অনেক বড় বড় ডাব ধরে আছে। ওনার বাড়ির কাছে বিশাল বড় বড় ডাব। ও এখন চিন্তা করতেছে, সভাপতি তো খুবই দয়ালু মানুষ, আমি যদি সভাপতিকে বলে দিই যে আমার একটা ডাব লাগবে, আমার বোন অসুস্থ, সভাপতি মনে হয় ডাবটা দিবে। এই চিন্তা ভাবনা করে এরপরে নামাজ যখন শুরু হয়ে গেল, নামাজটা শেষ করে সভাপতির হাতটা ধরে মুসাফা করছে। মুসাফা করার পরে এবার সভাপতিকে ডাকতে বলতে, সভাপতি সাহেব, আপনি তো জানেন আমার অবস্থা কীরকম, এর মধ্যে আমার বোন অসুস্থ, তা আপনার কাছে একটা অনুমতি নিতে এসেছি। অনুমতিটা হলো কি? অনুমতিটা হলো একটাই, যে আমার বোন অসুস্থ, ডাক্তার বলেছে প্রতিদিন একটা করে ডাব খাওয়াইতে হবে, কিন্তু ডাব কেনার সামর্থ্য আমার নাই। ডাব কেনার সামর্থ্য আমার নাই। আপনার কাছে বড় বড় ডাব দেখলাম, ওইখান থেকে যদি একটা ডাব আমারে দিতেন আমি খুব খুশি হতাম। সভাপতি এখন চিন্তা করলো, গরিব মানুষ, একটা ডাব দিলে তো আর কমে যায় না। ও এখন একটা ডাব বলতেছে, ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম, গাছ থেকে একটা ডাব পেরে নিও, সমস্যা নাই। জোহরের সময় এখন গেল,
ওই ব্যক্তি এখন মসজিদ থেকে বের হয়ে ডাবের গাছের নিচে গেছে ঠিক, কিন্তু ডাব পারে, কথা বলেন না কেন, ডাব পারে, ডাব পারে নাই। আসরের সময় আবার চাষটলে দেখা হয়েছে সভাপতির সাথে। সভাপতিকে বলতে, সভাপতি সাহেব ওই যে আপনাকে বলছিলাম আমার বোন খুব অসুস্থ, তবে একটা কথা হলো আমার বোনকে একটা ডাব দিতে হবে, আপনি কি দিবেন? তোকে তো জহরের সময় অনুমতি দিছি, আবার কেন অনুমতি? কোথায় না, আমি আরেকবার অনুমতি নিতে আসলাম। অনুমতি কয়বার হলো? মাগরিবের সময় গেছে, আবার বলতে সভাপতি সাহেব আমি কিন্তু ডাব এখনো পারি নাই, আপনি মন থেকে বলেন আপনি কি আমাকে অনুমতি দিয়েছেন? আমার একটা ডাব দরকার, আপনি একটু অনুমতি দেন। সভাপতি সাহেব এবার খেপে যায়, বলতেছে আরে পাগল, তোকে তো আমি অনুমতি দিয়েছি সেই জহরের সময়, একই অনুমতি বারবার কেন নিচ্ছিস? তোর যে কটা মন লাগে ডাব তুই নিয়ে যা, আমার কোনো সমস্যা নাই। এই কথা বলার সাথে সাথে এই কথার উদাহরণটা আমি এই জন্য দিলাম, আমরা প্রতিদিন ফজরের নামাজ পড়ি কি পড়ি না? ফজরের নামাজ পড়ি, জহরের নামাজ পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশার পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা পড়ি কিনা? কথা বলেন না কেন, পড়ি কিনা? সূরাতুল ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, অন্য কারো ইবাদত করি না, গোলামি করি না, দাসত্ব করি না। এই কথা বলেন কিনা? হ্যাঁ, এই কথা আমরা বলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, সোজা রাস্তা দেখান। আল্লাহকে বললেন, ফজরের সময় বললেন, জহরের সময় বললেন, আসরের সময় বললেন, মাগরিবের সময় বললেন, ইশারের সময় বললেন। বললেন ঠিক আছে, কিন্তু নামাজ শেষে আমরা কি সোজা রাস্তায় যাই? কথা বলেন না কেন, আমরা কি সোজা রাস্তায় যাই? আল্লাহকে বারবার বলতেছেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহ বলতেছে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা খোল, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব কিছু দিয়েছি, তোর জীবনে যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ এই কোরআনে দিয়েছি। এই কোরআনে আইন মান, নিয়ম মান, সব কিছু মেনে চল। এই কোরআনে আইন নিয়ম কানুন সব কিছু মানবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সোজা রাস্তা, সঠিক পথ এই কোরআনে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কিন্তু মুসলমান, এই কোরআন কিন্তু আমরা শুধু মসজিদে মানি, মসজিদ থেকে বের হলে এই আয়াতের কথা ভুলে যায়, ঠিক কিনা? ওই আয়াতের কথা ভুলে যায়। মসজিদ থেকে বের হলে চুরি করি, ডাকাতি করি, আর জমি ঠেলি, আছে না নাই? আর গীবত করি, এই যে পরনিন্দা করে, গীবত করে, এই যে সব কিছু সমাজের মধ্যে এইগুলা করে বেড়ায়। আর নামাজে যে বলতেছে আল্লাহ আমার মতো ইমানদার আর একটাও নেই, আছে না নাই? আছে। এই কোরআন আমাদের ওপর যে নাজিল করলো আল্লাহ, এই কোরআনেরও বাড়ি আছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোন জায়গায়, তোমার বাসা কোন জায়গায়, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার বুকে নাজিল করেছেন। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি লাওহে মাহফুজে, বুঝলাম তুমি কোন মাসে নাজিল হয়েছ, তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় আমাকে রমাদান মাসে দুনিয়ার বুকে নাজিল করেছেন, আমাকে রমজান মাসে নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য আমাকে আল্লাহ নাজিল করেছে।
তাহলে এই কোরআন আমাদের হিদায়াতের জন্য নাজিল করেছে। এই কোরআনের যা কিছু আছে সব কিছু আমাদের মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কিতাবের মধ্যে আমি রহমত দিয়েছি, বরকত দিয়েছি। তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ সব কিছু এই কিতাবের মধ্যে নাজিল করে দিয়েছি। এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমরা সব কিছু মানবা। তোমাদের ঘুমানো যাওয়ার সময় কোন দোয়া দরকার, তোমাদের বাথরুমে যাওয়ার জন্য কোন দোয়া দরকার, তোমাদের অসুখ বিসুখ হলে কোন দোয়া দরকার, তোমাদের কি কি প্রয়োজন, রান্না করে কি দরকার, সমাজ চালাতে কি দরকার, রাষ্ট্র চালাতে কি দরকার, পার্লামেন্ট চালাতে কি দরকার, তোমাদের কার সাথে কি ব্যবহার করবা, কি আদব করবা, কি দরকার তোমাদের, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে এই কোরআনের লিপিবদ্ধ করেছি। এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি যদি মেনে চলে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওই ব্যক্তিকে যারা ঈমান এনেছে, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর পথে চলেছে, আল্লাহর কথাগুলো বলেছে, এই কিতাবের আইন যারা মেনেছে, ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ধরে জান্নাতের দিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ নাম হলো বদরের যুদ্ধ। কি নাম? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে সাহাবীদের ঈমানের পরীক্ষাটা কেমন ছিল খেয়াল করেন। 16তম রোজা রাখার পরে 17 রোজার ক্ষেত্রে তখন আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বদরের যুদ্ধের সময় 16তম রোজা শেষ হওয়ার পরে 17তম রোজা রাখা অবস্থায় আবু জেহেলের সৈন্যগুলা আমার নবীর কানে খবর দিল তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তারা ইসলাম ধর্ম, ইসলাম কায়েম করতে দিবে না, ইসলাম প্রতিষ্ঠা করতে দিবে না, সমাজের মধ্যে শান্তি তারা আনতে দিবে না। তাদের আগের যে দল ছিল ওই দলই তাদেরকে রাখবে, এই কথা বলে। বদরের যুদ্ধের সময় যুদ্ধ যখন শুরু হবে, রোজা রাখা অবস্থায় আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ও সাহাবীরা, তোমরা কারা কারা প্রস্তুত আছো? যুদ্ধে আমাদের শুরু হয়ে গিয়েছে, যুদ্ধের ডাক এসে গিয়েছে, তোমরা কারা কারা রাজি আছো? ঈমানের পরীক্ষা দেওয়ার একটা সঠিক সময় এসে গিয়েছে। তোমাদের আজকে ঈমানের পরীক্ষা দিতে হবে, কিন্তু তোমরা তো সবাই রোজা আছো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়ে দিলাম, তোমরা রোজাটাকে ভেঙে ফেলো, ভেঙে এখন তোমরা যুদ্ধের ময়দানের দিকে যাও। কারা কারা প্রস্তুত আছো একটু দাঁড়িয়ে যাও। এরপরে যখন এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে সাহাবারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। 313 জন সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওইদিকে আবু জেহেলের সৈন্যরা 1000 আর এইদিকে 313 জন। এই 313 জন দিয়ে বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই 313 জন সাহাবী যখন প্রস্তুত হয়ে গেল, প্রস্তুত হওয়ার সাথে সাথে
এক মায়ের কানে খবর চলে গেল আল্লাহর রাসূল যুদ্ধের ডাক দিয়েছেন। তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে, ওই বাচ্চাদেরকে ডেকে বলতেছেন, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে অবশ্যই যুদ্ধে চলে যেত। এই কথা শোনার পরে ওই ছোট্ট দুইটা বাচ্চা, নাম হলো মুআজ আর মাওয়াইজ, এই মুআজ আর মাওয়াইজ দুইজন বাচ্চা। এই দুইজন বাচ্চার একজনের বয়স হলো 11 বছর, একজনের বয়স 13 বছর। এই দুইজন বাচ্চা আল্লাহর রাসূলের দরবারে চলে গেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরাও দুইজন ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই, আমরা দুইজন ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই, বলি সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা বাচ্চা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাদের মুখের দিকে তাকায়া চিন্তা করলেন, এত ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের হাতে তরবারি উঠানোর মতো এখনো শক্তি হয় নাই, এদেরকে কিভাবে যুদ্ধের অনুমতি দেই। চিন্তা ভাবনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, তোমাদেরকে যুদ্ধের অনুমতি দিব না, তোমরা বাসায় ফিরে যাও। এই ছোট্ট দুইটা ভাই ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ছোট দেখে মনে করতেছেন আমাদের শক্তি কম, আমাদের শক্তি ঠিকই কম, কিন্তু ঈমানের শক্তি আমাদের বেশি। সুবহানাল্লাহ, আমাদের ঈমানের শক্তি বেশি। আল্লাহ রাসূলকে বলতেছেন আমাদেরকে একটু অনুমতি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? অনুমতি দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, তারপরে অনুমতি দিব না। তারপরে রাসূল চিন্তা করলেন যে না, এরা যেহেতু ছাড়তেছে না, এদের দুইজনের মধ্যে আল্লাহ রাসূল একটা মারামারি লাগিয়ে দিলেন, কুস্তি লাগিয়ে দিলেন, যে জিতবে তাকে যুদ্ধের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনে এখন এই মুআজ আর মাওয়াইজ দুই ভাই, এখন দুইজনের মধ্যে কুস্তি লেগে গেল, যুদ্ধ লেগে গেল। দুইজন এখন কুস্তি লাগার পরে ছোট ভাইকে এখন নিচে ফেলে দিছে বড় ভাই, কারণ বড় ভাই 2 বছরের বড়, শক্তিও কিছুটা বেশি। ছোট ভাইকে নিচে ফেলে দিছে, বড় ভাই হলো উপরে। এবার ছোট ভাই চোখ টিপ মেরে বলতেছে, কানে কানে বলতেছে, ভাই আমরা একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে সব কিছু করি, সুতরাং তুমি একটু শক্তিটা কম দাও, আমি তোমাকে নিচে ফালাই, তাহলে আমরা দুইজনে যুদ্ধের ময়দানে যাব আর আল্লাহর রাসূলকে আমরা বাঁচিয়ে নিব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব, সব তো দুইজন একসাথে করি, আজকে যুদ্ধের ময়দানে তুমি একা যাবা কেন? আমরা দুইজনেই যাব। দুইজনে কুস্তি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, প্রথমে বড় ভাই ছোট ভাইকে নিচে ফালাইলেন, তারপরে ছোট ভাই বড় ভাইকে নিচে ফালাইলেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে বললেন, ঠিক আছে, তোমাদের দুইজনকে আমি অনুমতি দিয়ে দিলাম, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা 1000 সৈন্য নিয়ে এসেছে, আর এই মুসলমান 313 জন সাহাবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে এই ছোট্ট দুইটা বাচ্চা মুরব্বী এক সাহাবীকে ডাকতে বলছে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, এই যে কাফের সৈন্য দেখা যায়, এই সৈন্যের মধ্যে একজন ব্যক্তি আছে যে নাকি আমার রাসূলকে খুবই গালি দিত, আমার রাসূলকে কষ্ট দিত। ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। ব্যক্তির নাম নাকি আবু জাহেল। কি নাম? আবু জাহেল। আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। ওই ব্যক্তি কোথায়? একটু নিয়ে আসেন বা একটু দেখান। এই মুআজ আর মাওয়াইজ যখন বলল, তখন ওই মুরব্বী সাহাবী বলল, দেখে কি করবা তুমি জানতে চাই? বলছে তেমন কিছু করব না, ওর সাথে আমাদের একটু বোঝাপড়া আছে। কি আছে? বোঝাপড়া আছে।
এ কথা বলার সাথে সাথে এই মুআজ আর মাওয়াইজ দেখে দেওয়া হলো যে ওই যে দেখো কাফের সৈন্যদের মাঝখানে ঘোড়ার ওপর উটের ওপর যে বসে আছে ওই হলো কাফের বেঈমানদের হলো সর্দার আবু জেহেল। এই ছোট্ট দুটো বাচ্চা এখন চিন্তা করলো আবু জেহেলকে কি করা যায়, কি করা যায়। তরবারি নিয়ে দুইজন ছোট্ট বাচ্চা দুইজন তরবারি নিয়ে এখন ছুটে চললেন। আচ্ছা বলেন তো দিকে মানুষ বড় বড় এবার ছোট্ট দুটো বাচ্চা মানুষ যখন দাঁড়িয়ে থাকে নিচ দিয়ে পার হওয়া যায় না, হ্যাঁ পায়ের নিচ দিয়ে কি পার হওয়া যায় না? এই ছোট্ট দুইটা বাচ্চা ওই ভিড়ের মধ্যে কাফের আর মুসলমানদের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে কাফেরদের পায়ের নিচ দিয়া দুইটা বাচ্চা তরবারি নিয়ে এখন চলে গেছে। যাওয়ার পরে এরপরে আবু জেহেলের যেখানে ঘোড়ার ওপর বসে আছে ওই আবু জেহেলের দুই পায়ের কাছে আর পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে। এখন যুদ্ধ হবে আমাদের সরাসরি সর্দারের সাথে, সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি এবার যুদ্ধ হবে আবু জেহেলের সাথে। এরা এখন চলে গেল। ইমানের পাওয়ারটা কেমন, ইমানের পরীক্ষাটা কেমন খেয়াল করেন। ঈমান কতটা মজবুত হলে এই ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে চলে যায় খেয়াল করতে হবে আমার প্রিয় ভাইয়েরা। এই বাচ্চাগুলো যখন আবু জেহেলের দুই পাশে যখন পজিশন নিয়ে গেলেন, পজিশন নেওয়ার পরে কাফের বেঈমানরা মনে করছে এরা মনে হয় আমাদেরই লোক, সুবহানাল্লাহ বলবেন না? কাফের বেঈমানরা মনে করছে এরা মনে হয় আমাদেরই লোক, ছোট বাচ্চা হয়তো চলে আসছে। কিন্তু এই বাচ্চা দুটা আল্লাহ রাসূলের সাহাবী, এরা ওটা বোঝে নাই, এরা ওই বাচ্চাদেরকে কিছু বলে নাই। এই বাচ্চারা এবার সুযোগ পেয়ে আবু জেহেলের দুইটা পায়ে এমন জোরে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে আবু জেহেল ঠাস করে পড়ে গেছে জমিনের মধ্যে। পড়ে যাওয়ার সাথে সাথে সকল যখন দেখলো যে এই ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলকে ফেলে দিয়েছে, এরপরে আবু জেহেলকে আঘাত করেছে, এই ছোট্ট দুই বাচ্চা মুআজ আর মাওয়াইজ, এই মুআজ আর মাওয়াইজের দিকে কাফেররা তখন তীর নিক্ষেপ করা শুরু করলো। এক পর্যায়ে যে এক কাফের এসে মুআজকে তার ডান হাতে আর মোজরে একটা তরবারি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওই মুআজের ডান হাতটা খুলে গেল। এরপরে বাম হাতে তরবারি নিলেন। মুআজ বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ পরিচালনা করতেছিলেন। যুদ্ধ পরিচালনা করতে করতে বাম হাতে একবার এসে আঘাত করলো। এবারে তিমির মতো মুআজ দাঁড়িয়ে আছেন, পিছন থেকে এক কাফের এসে মুআজের গর্দান নিয়ে নিল। গর্দান নিয়ে নেওয়ার সময় মুআজের গর্দানটা ছিটকে পড়ে গেল, মুআজ জমিনে পড়ে গেল। মুআজ এখন একই অবস্থা ভাবে মুআজকেও তীর মেরে নিক্ষেপ করে দেওয়া হলো। তীর নিক্ষেপ করার পরে যুদ্ধের এক পর্যায়ে যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পর্যায়ে যে লাস্টে আমার আল্লাহ 313 জনের মাধ্যমে ওই 1000 কাফের সৈন্যদের মধ্য দিয়ে 313 জনের মাধ্যম দিয়ে ইসলামের আল্লাহ বিজয় ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘোষণা করে দেওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন যে দেখো দেখো ওই ছোট্ট দুইটা বাচ্চার লাশটা কোথায়, ওই ছোট্ট দুইটা বাচ্চা কোথায়? মুআজ আর মাওয়াইজ আমার সামনে ওদেরকে একটু নিয়ে আসো। সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করে দিল। দেওয়ার পরে দেখে যে মুআজের মাথাটা আলাদা, হাতটা দুইটা আলাদা। এই মুআজ আর মাওয়াইজ গর্দান আলাদা, শরীর একদিকে, হাত একদিকে, পা একদিকে। এই মুআজ আর মাওয়াইজের সব দেহগুলা একত্রিত করা হলো। এবার মুআজের একত্রিত করার পরে মাওয়াইজের
দেহতে অনেকগুলো তীর বিদ্ধ হয়ে গিয়েছে। এই তীরগুলো সহ মুআজ আর মাওয়াইজকে আমার রাসূলের সামনে যখন হাজির করা হলো, আমার রাসূল দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, কি ইমানের পাওয়ার এই ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে আল্লাহ দিয়েছেন। এই বাচ্চা দুটা আমাকে বাঁচাতে গিয়ে যুদ্ধের ময়দানে আমাকে বাঁচাতে গিয়ে এই ছোট্ট দুইটা বাচ্চা আজকে শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও আল্লাহ, আমি ছোট্ট দুইটা বাচ্চার উপর খুশি হয়ে গেলাম। আল্লাহ, আপনি ছোট্ট দুইটা বাচ্চাকে শহীদের মর্যাদা আপনি আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা দেওয়ার পরে ওই ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, সাহাবী, ওই মুআজ আর মাওয়াইজ, ওই দুইজন আমি স্বপ্নে দেখতে পেলাম, ওই দুইজন যেন জান্নাতের মধ্যে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। ইমানের কি পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছেন। আর আবু জেহেল পড়ে যাওয়ার সাথে সাথে কিতাবে আসছে আবু জেহেল আর উঠে কোনোদিন দাঁড়াইতে পারে নাই। তাহলে এখনো যারা এই বাংলাদেশের মধ্যে আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? আবু জেহেলের উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে। এখনো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এখনো যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে, এখনো যারা আলেমদেরকে জেলখানায় দেয়, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা আলেমদেরকে নিপীড়ন করেছে, যারা বাংলাকে কোরআনের আইন পার্লামেন্টে আনতে দেয় নাই, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? এতদিনে যারা এই বিগত 16 বছর 17 বছর যাবৎ যারা আলেমদের উপর নির্যাতন করেছে, যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এদেরও আল্লাহ একই হাল করবে। কথা বলেন ঠিক কিনা? মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, মাজলুমের দোয়া সরাসরি আল্লাহ আরশে ভেদ করবে। সুবহানাল্লাহ বলেন। এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে। কিছু কিছু মাজলুমের দোয়া কবুল হয়ে গেছে, তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ উনি কিন্তু বলে গিয়েছেন যে বেশি লাফালাফি করো না, গোড়ায় একটু কি দিব, ধাক্কা দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এখনই কিন্তু সেখানেই পড়েছে, পড়ে নাই? পড়েছে। বেশি অহংকার দেখাইও না, বেশি অহংকার দেখো না, তোমার অহংকারের কোনো দাম নাই, অহংকার করিও না। আমরা এখান থেকে শিক্ষা নেই, আগামীতে আমরা ইমানি পরীক্ষা যদি আবারও দিতে হয়, আবার যদি আমাদের এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের পার্লামেন্ট কায়েম করার জন্য আবারও যদি আমাদের মাঠে ময়দানে যুদ্ধের ঘোষণা আছে, আমরা কে কে আছি যুদ্ধের ময়দানে নেমে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করে? তারা দুই হাত তুলার লাগে দেখায়, লিল্লাহে তাকবীর। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, চাই কি চাই না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআনের আইনকে আমরা অবশ্যই অবশ্যই পালন করব বলে ইনশাআল্লাহ। আমরা যতদিন আছি এই কোরআনের আইন, এই কোরআনের নিয়ম আমাদেরকে পালন করতে হবে। কারণ কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত আমরা পালন করতে না পারবো, কোরআনের নিয়ম যতক্ষণ পর্যন্ত আমরা মানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের আশেপাশেও যেতে পারবো না। আমরা যদি আমাদের মন করা আইন দিয়ে চলি, আমরা যদি আমাদের মন করা আইন দিয়ে চলি, তাহলে আমাদের ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ঈমানটা আমাদের কেমন হয়েছে একটু খেয়াল করেন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ঈমানটা হয়েছে আমাদের এইরকম, একজন ব্যক্তি সকালবেলা তার স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী গো, সকালবেলা রান্না করব, আপনি একটু তেলের ব্যবস্থা করেন। এখানে তো তেল নাই, সয়াবিন তেল দিয়ে তরকারি রান্না হয়, আপনারা তো জানেন, জানেন না?
সয়াবিন তেলটা রান্না হয়। সকালবেলায় একটা বোতল ধরে দিয়েছে, এরকম একটা বোতল ধরে নিয়ে বলতেছে যে স্বামী গো, আপনি একটু তেল নিয়ে আসেন। আগেকার যুগের মানুষ এখন তেল নিতে দোকানে চলে গেছে, যাওয়ার পরে দোকানদার এখন তেল দিছে, যতটুকু প্রয়োজন তেলটা ভরে দিছে। এখন আপনারা বলেন তো দেখি, আগেকার বোতল ছিল প্লাস্টিকের না কাঁচের? মুরব্বীরা ভালো বলতে পারবেন। কাঁচের ছিল না? কাঁচের বোতল। কাঁচের বোতল নিয়ে দোকানদারের কাছে গেছে, দোকানদার বলছে তেল দেন, ও তেল দিছে। দেওয়ার পরে আগেকার দোকানদাররা একটু হলেও দয়ালু আসিল, যে দোকানদাররা তেল দেওয়ার পরে ফাঁকা জায়গা যদি থাকে একটু ফ্রি দিয়ে ফাও দিয়ে পূরণ করত। কথা বলে পূরণ করে দিত। তো ওই ব্যক্তি এখন যে বোতল নিয়ে গেছে, ওই বোতল এমনি এরকম ফুল হয়ে গেছে, ফাও আর ফ্রি নেওয়ার জায়গা নাই। কিন্তু চিন্তা করছি সকালবেলা আসছি, খাওয়ার ফ্রি তেল যদি নিয়ে যায় তবে এক তরকারি হবে। অতএব কি ফ্রি তেল ছাড়া যাবে? বাঙালি ফ্রি কি ছাড়ে? কথা কন্যা কেন, বাঙালি ফ্রি ছাড়ে? ফ্রি ছাড়ে না। ও চিন্তা করতেছে, দোকানদারকে বলতে ভাই ফ্রি দিবেন না? তোমার তো ফ্রি নেওয়ার জায়গা নেই, দিব কোন জায়গায়? তো এখন চিন্তা করতেছে না, ফ্রি নেওয়া ছাড়া তো যাওয়া যাবে না। চিন্তা ভাবনা করতে 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 এখন ওই কাঁচের বোতলের যে মুখ আছে, মুখটা সুন্দর করে লাগাইছে, লাগায় বোতলটা এরকম করছে। কথা ভালো করে বুঝবেন, বোতলটাকে উল্টা করছে। উল্টা করার পরে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, কাঁচের বোতলের এইখানে গর্ত কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? বেশি। এখন কাঁচের বোতলে মুখ লাগায়া গর্ত এরকম বেশি। এখন দোকানদারকে বলতে, দোকানদার ভাই ফ্রি নিয়ে না নিয়ে তো আমি যাব না, ঘটনা হচ্ছে ফ্রি আমাকে দেন। কোথায় দিব? বলছে এই যে এইখানে দেন, কিন্তু আমার কি নিতে হবে? ফ্রি নিতে হবে। দোকানদার চিন্তা করছে সকালবেলা কোন কাস্টমার পাইলাম রে, কাস্টমার ফ্রি ছাড়া যাবে না। দোকানদার বলছে ঠিক আছে ভাই ফ্রি দিলাম। এইটা ভরে ফ্রি দিছে, ওপরে ফ্রি আছে, নিচে কাঁচের বোতলের মুখ লাগাইছে। কাঁচের বোতলের মুখ কিন্তু যতই টাইট করুক লাগবে। কথা বলে না, লাগে? লাগে না, ভালোভাবে লাগে না। লাগে ঠিক, কিন্তু কি ভালোভাবে লাগে না। ওইভাবে এখন কি বাড়ির দিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আল্লাহর কি কাজ, এই মুখটা খুলে ভেতরে সব তেল পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এরপরে এখন কি করছে, এই কাঁচের বোতলটা নিয়ে এইভাবে তেল নিয়ে চলে গেছে স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যে এখন বলতেছে যে প্রাণের স্ত্রী, এই যে তেল নিয়ে এসেছি, এখন স্ত্রী দেখতেছি বোতল উল্টা করা, ভিতরে তেল নাই, আবার উপরে তেল। বলতেছি কি ব্যাপার, তোমাকে তো আমি তেল আনতে দিয়েছি, তেল কোথায়? বলতেছি স্ত্রী, আমি তো তেল নিয়ে এসেছি ঠিক আছে, তোমার সমস্যা নাই, অরিজিনাল তেল যেটা আনছিলাম ওটা সব করে গেছে, সমস্যা নাই। অরিজিনাল তেল গেছে তো কি আছে, ফ্রি তেল আছে, রান্না আজকে ফ্রি তেল দেওয়া হবে। আমাদের ইমানও এরকম অবস্থা, অরিজিনাল ইমান চলে গেছে, আমরা জানি না, আমরা ফ্রি ইমান নিয়ে ঘুরতে যাবো, তো আমরা ইমানদার। কথা কয় না, আমরা কি ইমানদার? আমরা ফ্রি ইমান নিয়ে ঘুরতেছি, আমরা ফ্রি ইমান নিয়ে ঘুরে বলতেছি আমাদের মতো ইমানদার আর দুনিয়া নাই, আমরা সেই রকম ইমানদার। কথা কি বুঝতে পারছেন? ওই সয়াবিন তেল মার্কা ইমানদার হলে চলবে? কথা বলেন না, চলবে? আমাদের ইমান হতে হবে অরিজিনাল ইমান, যে ইমানের কারণে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি। জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন। এই নাজ নিয়ামত কাদেরকে দিবেন? আল্লাহ এই নাজ নিয়ামত তাদেরকে দিবেন যারা আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে
পরিপূর্ণভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমাদের পরিপূর্ণ ভয় করতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ ভয় করতে হবে। কোনো মানুষকে ভয় করা যাবে না। কোনো মানুষকে ভয় করে সেই আল্লাহর কাছ থেকে পিছিয়ে আসা যাবে না। মানুষ যা বলে বলুক, ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষকে আমরা ভয় করি না, করব। অন্য কোনো মানুষকে আমরা ভয় করি না, করব। একমাত্র কেবলমাত্র কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ বলতেছেন আমাকে পরিপূর্ণ ভয় করো। যেমন ভয় করলে তোমরা কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। যেমন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে ভয় করতেন। একজন কাফের জিজ্ঞেস করল, খুবাইব, তুই তো আগে আমাদের দলে ছিলি, ইসলাম ধর্মে কেন গেলি? ইসলাম ধর্মে কোনো লাভ নাই। ইসলাম ধর্মে শুধু খুন, রাহাজানি, মারামারি, যুদ্ধ একটার পর একটা লেগেই থাকবে। ইসলাম ধর্মে কোনো লাভ নাই, যে তুই ইসলাম ধর্মে কেন গেলি? আগের ধর্মে ফিরে আয়। বলতেছে না না, আমি আগের ধর্মে যাব না। বলতেছে আমাদের কি কি ভয় করিস? না, আমি তোমাদের ভয় করি না। তো ভয় কাকে করিস? বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কথা বলেন, আল্লাহ কি? আল্লাহ এক। আমি ওই এক আল্লাহর ভয় করি। ইত্তাকুল্লাহ, ভয় করি এক আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষদেরকে আমরা ভয় করি? কথা বলেন না কেন? ভয় করি। তারপরেও বলতেছে ঠিক আছে, তুই যদি আমাদেরকে ভয় না করিস তাহলে তোকে কিন্তু ইসলাম ধর্ম থেকে বের করে আনার জন্য যা যা কর দরকার, প্রয়োজনে তোকে মেরে ফেলবো। তুই কিন্তু মারা যাবি, ভালো করে চিন্তা ভাবনা কর। বলতেছে আমাকে যা খুশি তাই করো, কোনো সমস্যা নাই, যা মন চাই তাই করো, আমি সব সময়ের জন্য প্রস্তুত আছি। একটাই কথা, আমি একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহকেই ভয় করি, দুনিয়ার অন্য কোনো মানুষকে আমি ভয় করি না। এই কথা বলার সাথে সাথে ওই কাফের দলগুলা সঙ্গে সঙ্গে নিয়ে গেল। ওই সঙ্গে যখন ওই কাফের দলগুলা যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে তাদের বাদশার কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাদের বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে তাদের বাদশা বলতেছে ঠিক আছে, আমাকে যেহেতু ভয় করে না, তাহলে ওকে ওই জেলখানায় বন্দি করে রাখ। জেলখানায় যদি বন্দি করে রাখা হয়, তাহলে জেলখানায় যদি বন্দি করে রাখা হয়, ওকে খাবার দিব না, কিচ্ছু দিব না। ও ভয়েতে এমনি আগের ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্মে ফিরে আসবে। এই কথা যখন বলা হলো, এই কথা বলার সাথে সাথে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, এইভাবে 6-7টা দিন চলে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয় না, পানি দেয় না, কিচ্ছু তারা দেয় না। কিন্তু কাজের মহিলা, কাজের যে ছেলে, এই কাজের ছেলে এখন, এই কাফের ছেলে এখন চিন্তা করলো যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফের দলেরা যে বন্দি করে রেখেছে, খাবার ছাড়া, পানি ছাড়া, সব কিছু ছাড়া যে কাফের দলগুলা, এই কাফের দলগুলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় আটকে রাখলো। দেখি তো কি অবস্থা হয়ে আছে, মারা গেছে কিনা দেখে আসি। এইটা দেখার জন্য যখন ওইদিকে অগ্রসর হলো, ওইদিকে যখন চলে গেল, ওইদিকে যখন চলে যাওয়ার সাথে সাথে ওই জেলখানার কাছে যে দেখতে পেল
এই জেলখানার কাছে যে দেখতে পেল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবস্থায় জেলখানায় রেখেছিল ওর থেকেও অবস্থা, দেহের অবস্থা, মনের অবস্থা আগের চেয়েও ভালো, এবং তাদের জবান থেকে, তার জবান থেকে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ বলবেন না, তার জবান থেকে শুধু আল্লাহর জিকির আসতেছে। আর তার দেহ, তার বডি, তাকে যেভাবে এনে রাখা হয়েছিল তার চেয়েও ভালো। চিন্তা ভাবনা করতেছে কি ব্যাপার, আমি তো 6-7 দিন খাবার দেই নাই, পানি দেই নাই, কিচ্ছু দেই নাই, তারপর কিভাবে আল্লাহর জিকির আদায় করে? একে এভাবে জেলখানায় রাখলে হবে না, একে মেরে ফেলতে হবে, একে মেরে ফেলতে হবে। এই জন্য এই কথা বলতে, এই কথা বলার সাথে সাথে কাফের দলগুলা ওই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যে এখন তালিম নামক একটা জায়গা আছে, জায়গাতে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার পরে বলতেছে, এই খুবাইব, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্মকে বাদ দাও, আগের ধর্মে ফিরে এসো, তোমাকে সমাজ, রাষ্ট্র, যা যা লাগে, বড় বড় চেয়ার দেওয়া লাগলে আমরা সবই দিব, এই ধর্মে তুমি থাকো না, তুমি দুনিয়া থেকে তুমি বিদায় হয়ো না। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। 2 নম্বর কথা হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না, আমার সাথে যা খুশি মন চাই করো। এরপরে কাফেরগুলো বলে, ঠিক আছে, মরে যাওয়ার আগে, মারার আগে তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাদেরকে বলতে পারো, শেষ ইচ্ছা যদি থাকে, তোমাদের যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাকে বলতে পারো। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কোনো শেষ ইচ্ছা না, শেষ ইচ্ছা একটাই, আমি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত নামাজ পড়বে? 2 রাকাত। আমাদের মতো লোক হলে যদি বলা হতো যে আপনাকে এখন মেরে ফেলা হবে, আপনি কি চান? আমরা তো বলতাম মুখের সাথে দেখা করতে চাই, এটা খেতে চাই, ওই জায়গায় যেতে চাই। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভয় করি আল্লাহকে, দুনিয়ার অন্য কোনো অস্ত্র শস্ত্রকে ভয় করি না, সুতরাং তোমরা আমার সাথে যে ব্যবহারই করো না কেন, আমি আমার দেহ নিয়ে, আমার বডি নিয়ে আমি প্রস্তুত আছি। কিন্তু ঘটনা হলো একটাই, আমি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এই 2 রাকাত নামাজ পড়তে যে তখন কাফের বেঈমানরা বলল, কি পাগলের পাগল, এইরকম পাগল তো জীবনে দেখি নাই। কি এক কিতাবের আইন মানে, কোন এক কিতাবের আইন তারা মানে না, যেই কিতাবের কারণে, যে আইনের কারণে নামাজ, শুধু নামাজই বোঝে, খালি নামাজই বোঝে। তো ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি নামাজ পড়ো, 2 রাকাতকে তোমার 4 রাকাত পড়া লাগলো, পড়ো, শেষ নামাজ পড়ো, সমস্যা নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু করে দিয়ে এবার চিন্তা করলেন, আমি যদি নামাজটাকে লম্বা করি বলবে যে খুবাইব মৃত্যুর ভয়েতে নামাজকে লম্বা করতেছে, সুতরাং আমি নামাজকে লম্বা করব না, আমি নামাজকে ছোট করেই নামাজ শেষ করব। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করে দিলেন, 2 রাকাত নামাজ সঙ্গে সঙ্গে যখন পড়লেন, অল্প সময়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার পরে নামাজ শেষ করে এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি প্রস্তুত আছি, আমাকে তোমরা মেরে ফেলো, আমাকে যা খুশি তাই করো, আমার কোনো সমস্যা নাই, আমি প্রস্তুত আছি। এরপরে এই কাফের দলের মধ্যে এক দল লোক বলতেছে, খুবাইব এখনো সময় আছে, এখনো সময় আছে, ইসলাম ধর্মকে বাদ দাও, ইসলামকে বাদ দিয়ে তোমরা আমার আগের ধর্মে চলে আসো। বলে, না না, আমি আগের ধর্মে আসবো না, আমার ইসলামই সব। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ইসলামই সব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলামেই থাকতে চাই, তোমরা আমার সাথে যা খুশি করো। ইত্তাকুল্লাহ, আমি ভয় করি একমাত্র কাকে? কথা বলেন, আল্লাহকে ভয় করি। এই কাফেরগুলা যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা কারণে
নির্যাতন করে যখন মারার অনুমতি দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনে আয়াতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউযুনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, এই মুমিন পুরুষ আর মুমিনা নারীকে যারা কষ্ট দেয়, নির্যাতন করে, নিপীড়ন করে, বিনা অপরাধে জেল দেয়, জরিমানা দেয়, ফাঁসি দেয়, মেরে ফেলে, এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতই ইবাদত করুক, সুতরাং কোরআন মানুক, আইন মানুক, আমার মক্কা ঘর কাবা ঘরে কেউ যদি শুয়ে যদি দোয়া করে আসে, আমি ওই বান্দাগুলোকে তারপরও ক্ষমা করি। কথা বলেন না, ক্ষমা করি? আমি ওই বান্দাগুলোকে ক্ষমা করি না। আমি ওই বান্দাগুলোকে, ওই কাফের, ওই বেঈমানদেরকে আমি আল্লাহ জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে আমি তাদের জায়গা করে দেই। বলি নাউযুবিল্লাহ। ওই সর্বনিকৃষ্ট জায়গা আমি তাদেরকে জায়গা করে দেই। এবার কাফের বেঈমানরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এক কাফের বেঈমান একটা তরবারি দিয়ে আঘাত করে ফেললেন ডান হাতে। ডান হাতটা খুলে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছেন, রক্ত ঝরঝর করে পড়ে যায়। বাম হাতে যখন আবার আঘাত করে বাম হাতটাও খুলে পড়ে গেল, রক্ত শরীর থেকে ঝরঝর করে পড়ে যায়। পায়ে আঘাত করলো, পা পড়ে গেল। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? মুস্কি মুস্কি হাসে। কাফের আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, একে আমরা মারতেছি, হাত খুলে ফেললাম, পা খুলে ফেললাম মেরে, এ মুস্কি মুস্কি কেন হাসে? খুবাইব, তোমার কি কষ্ট হচ্ছে না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমার তো কষ্ট হচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার তো কষ্ট হচ্ছে না। ওই কি বলো তুমি? বলতেছে, আমি যেন চক্ষুটা বন্ধ করে দেখতে পাচ্ছি, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি। আমি খুবাইব যেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি। আমাকে তোমরা মেরে ফেলো, কোনো সমস্যা নাই। আমি জান্নাতের মধ্যে যখন ঘোরাফেরা করতেছি, এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে ঈমানের তাদের পাওয়ার, ইত্তাকুল্লাহ, ভয় করছে আল্লাহকে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দারা, তোমরা যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ।